লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতিহি ওয়া ক্বাতাল, কোনোদিন সমান নয় বিজয় হওয়ার আগে আল্লাহর পথে যারা খরচ করেছে তাদের খরচের মর্যাদা, আর বিজয় হওয়ার পরে যারা খরচ করতেছে তাদের মর্যাদা সমান হতে না। এখানে কিসের কথা বলা হয় বুঝতে পারছেন আপনারা? যে মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে, অথবা কেউ বলছেন যে ওই যে আল্লাহ রসুল ওমরা করার জন্য যে আসলো তাকে ওমরা করতে দেওয়া হলো না। সেখানে মক্কার একটু দূরে আল্লাহ রসুল একটা গাছের নিচে, বাবলা গাছ বলা হয়, নিচে শপথ করেছিলেন, বায়াত হয়েছিল, সেখানে চুক্তিপত্র হয়েছিল যে 10 বছর তার আর মারামারি করবে না। এই চুক্তি পরে এটাকে একটা বিজয় ধরা হলো, মক্কা বিজয় একটা বিজয়। এই দুই বিজয়ের পরে যারা ইসলামের জন্য অর্থ খরচ করবে তাদের মর্যাদা সম্মানিত ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছেন বিজয়ের আগে, ইসলাম বিজয়ের আগে যারা খরচ করবে তাদের মর্যাদা, আর ইসলাম বিজয়ের পরে যারা খরচ করবে, দুই দলের মর্যাদা আল্লাহর কাছে কোনোদিন সমান নয়। সুবহানাল্লাহ পাঠ করেন। আজকে যে যুদ্ধ শুরু আছে, আজকে কিসের যুদ্ধ? কোন তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তখন ছিল তলোয়ারের যুদ্ধ। কিসের যুদ্ধ জোরে এখন? আর এখনকার যুদ্ধ কি হচ্ছে? তলোয়ার দিয়ে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিরা কি তলোয়ার ব্যবহার করতেছে? আওয়ামী লীগ কি তলোয়ার ব্যবহার করতেছে? না, কেউ তো তলোয়ার ব্যবহার করতে, তার মানে এখন বর্তমান যুগে ক্ষমতায় যাওয়ার জন্য কেউ তলোয়ার ব্যবহার করতেছে না, যুদ্ধ জেহাদ করতেছে না, মানে অস্ত্রপাতির যুদ্ধ করতেছে না। কিসের যুদ্ধ হচ্ছে এখন? তো সবাই মিলে যে যুদ্ধ করতেছে তার নাম হলো ভোট যুদ্ধ। কি যুদ্ধ জোরে কর? ভোট যুদ্ধ। এই ভোট যুদ্ধ হওয়ার আগে যারা টাকা খরচ করবে, আর ভোট যুদ্ধ হওয়ার পরে যে বিজয়টা আসবে, তখন তো বহু লোক এমনি আসবে না? সূরা নসরের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইজা জাআ নাসরুল্লাহ, যখন তোমরা বিজয়ী হবে, অরাইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবে মানুষেরা ভাঙ্গে চুরে তোমাকে দলত আসতেছে। এরা মিটিং করা হবে না, ওরা কবে কে মিটিং হবে, আমাদের কামা কোশ নি, আমরা 15-20 জন আসার জন্য রেডি হয়ে আছি। বোঝেননি? এটা হলো ক্ষমতার টান। কিসের টান? এটা ক্ষমতার টান। কিন্তু এই ক্ষমতার টানের পরে বহু লোক আসবে, বসবে, টাকা পয়সাও খরচ করবে, যাক যা চাওয়াবে ধমধম করে দিবে। কারণ এমপি আছে, মন্ত্রী আছে, এখন তো দেওয়া লাগবে, অনেক ব্যাপার স্যাপার, স্বার্থের ব্যাপার আছে না যখন। আর এখন সেই সময়ে টাকার যে মূল্য, দানের যে মূল্য, আল্লাহ বলছেন ওই বিজয় হওয়ার আগে যারা টাকা দিবে, এই দুইজনের মূল্য আকাশ আর জমিন তফাৎ। আকাশ আর জমিন তফাৎ। উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু, যারা নাকি খরচ করল এবং যুদ্ধ করল বিজয়ের পরে। কার পরে? বিজয়ের পরে। তাদেরও সম্মান আছে, তাদেরও সম্মান, কিন্তু সম্মান বেশি কার? যারা আগে খরচ করল। কিন্তু এই দুই দলের জন্যই, তার মানে হলো ইসলামের রাস্তা বন্ধ নাই। বিজয়ের পরেও যদি কোনো মুসলমান ইসলামের পক্ষে আসে, আল্লাহ তার জন্য মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাকেও বঞ্চিত করা হয় নাই, তবে পূর্বের জনের সম্মান আর মর্যাদার কাছাকাছি আসতে পারবে না, তার সম্মান আলাদা হবে। হঠাৎ করে একটা নতুন পাখি আসলো, কিন্তু পুরাতন পাখিটার কোনো গুরুত্বই আপনি দিচ্ছেন না, অথচ লোকটা 30 বছর 40 বছর ধরে আন্দোলন করতেছে, আজকে তার কোনো মূল্য। কিন্তু আল্লাহ কি বলেছেন? ওই পুরাতন পাখির মূল্য আমি আল্লাহর কাছে চিরদিন সবার চাইতে বেশি। তোমার কাছে মূল্য নাই। যেমন ধরেন 60 বছর ধরে একজন ইসলাম আন্দোলন করতেছে, তার সম্মান মর্যাদা বেশি না কম? কার কাছে? কিন্তু নতুন একজন প্রভাবশালী লোক আছে, এক হচ্ছে ভাই চেয়ার স্যার ওঠেন তো, ওনাকে বসপেট দেবো, বলে কিনা? যেরকম বলে কিনা? কেন বলে? এনার কাছে ওই প্রভাবশালী লোক কেবল বিভিন্ন দল পার্টি করে আসে, খারাপ হয়েছে, এখন ওর মূল্যটাই বেশি। ইনি যা টুলত বসে আছেন। কোরআন কি বলতেছে? কার সম্মান বেশি বলেন তো? হ্যাঁ, একবার খালিদ ইবনে ওয়ালিদ একজন সাহাবীর সাথে একটু কথা কাটাকাটি করার এক পর্যায়ে বললেন যে আপনারা তো কিছু কথার কারণে আমাদের উপর দিয়ে খালি বিজয় লাভ করেন,
এমন তো কিছু নেই। এই কথা বিশ্বনবীর কাছে গেল। খালিদ বিন ওলীদ কিন্তু অনেক পরে ইসলাম কবুল করেছে, বোঝেননি আমার কথা? এই বিপদের যতদিন তারপরে ইসলাম কবুল করেছে, যখন ইসলামের সুবিধা আসছে তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খালেদ, ইসলাম বিজয়ের পরে তুমি যদি উহুদ পাহাড়ের সমান আল্লাহর পথে খরচ করো, আর ইসলাম বিজয়ের আগে যারা একটা দিনার বা একটা দিরহাম যদি দান করে থাকে, তোমার উহুদ পাহাড়ের পরিমাণ এই দান ওই একটা দিনারের সমান হতে পারে না। এটা বুখারী মুসলিমের হাদিস। আমার কথা বুঝতে পারছেন? যে বিজয়ের পরে উহুদ পাহাড়ের সমান সম্পদ যদি দান করো, বিজয়ের আগে একটা টাকা যে দান করেছে তার সমান নয়। সুতরাং কার সাথে তুমি তর্ক করতেছ? হযরত খালিদ ইবনে ওলীদ কেঁদে ফেললেন যে আমার ভুল হয়ে গেছে। আসলে তাদের সম্মান আল্লাহ এত উঁচুতে রেখেছেন আমি বুঝতেই পারিনি। আজকে যারা ইসলাম বিজয় আন্দোলন এখন চলছে, জামাত ইসলামের এই আন্দোলন, ইসলাম কায়েমের আন্দোলন কি বিজয় পেয়েছে? যখন বিজয় পেয়েছে না, বিজয়ের জন্য আন্দোলন চলছে। তো বিজয় যদি হয়ে যায়, এরপরে যে লক্ষ টাকা দেন, আজকের 1 টাকারও সমান নয়। কার থেকে বললাম এটা? হাদিস থেকে না, এটা ডাইরেক্ট হাদিস থেকে। আজকে আমাদের মহারাজ সাদুজ্জামান এমপি হোক, আপনার ছেলে ফেলেতে বহু লোক আছে কবে যে কত দোয়া করছি, ঠিক না? আপনি যে 6 মাসের খাটে পড়তেছেন, ওগুলো কোনো দামই নাই, ওগুলো কোনো আলোচনার মধ্যে না। ওই কত দোয়া করেছেন, ছেলে আসা আগে সিয়ারত বসাই সারা বাস্তবমুখী কোনো কথাই নাই, তাই ভোটই দেয়নি, কোনো কিছুই না, ওই আগে ডাইরেক্ট কথা শোনা দেবে না, দেবে না। আর এমপি সব কবে যে ইয়ার চাইতে কে আছে বড়, কথা ঠিক না? এই জন্য মানুষের কাছে আপনার ইবাদতের, আপনার পরিশ্রমের কোনো মূল্যায়ন হবে না। মূল্যায়ন করার জন্য কে আছেন? মানুষ আপনাকে মূল্যায়ন করতে পারবে না। এদের কাছে মূল্যায়ন নিলে আপনার সব শেষ হবে। এদের তাকায় ইসলামের পক্ষে কাজ করলে আপনি একসময় পিছনে চলে যাবেন। আপনি ইসলামের পক্ষে কাজ করবেন কার দিকে তাকায়া? বলেন, আল্লাহর দিকে তাকায়া করবেন আপনি। আল্লাহ এখন কি বলছেন দেখেন, বিজয়ের আগে যারা ইসলামের জন্য জীবনবাজি করেছে, অর্থ খরচ করেছে তাদের জন্য, এবং বিজয়ের পরে যারা ইসলামের জন্য অর্থ খরচ করেছে তাদের জন্য, উভয়ের জন্য আমি আল্লাহ সুন্দর একটা সম্মান আর মর্যাদার ব্যবস্থা করেছি। মর্যাদা সবাই পাবে, তো উচ্চতায় কে থাকবে? যখন উচ্চতায় কে থাকবে? ওই আগে যারা। হাকিম সাহেব বুঝতে পারছেন আপনি না? এটাও বুঝেননি। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা যে আমলগুলো করতেছো, এই আমলগুলোর খবর এই দুনিয়ার কোন নেতা নাও জানতে পারে, কথা ঠিক না? যে আমি যেখানে কষ্ট করে আপনাদের কোরআন বুঝাচ্ছি, আমার আদম দিকে বুঝলে নেতারা কি আমাকে দেখতেছে? ওরা কি আজকে আমাকে মূল্য দিবে? ওরা জানতে মানন ভাই বসে আছে আজকে, কথা ঠিক না? এই তো মানন ভাই বসে আছে, কিন্তু আমি কি বসে আছি আজকে? তাহলে আমি সারা দেশে যে চরম চেষ্টা করে ইসলাম মানুষকে বুঝাচ্ছি, ভালো করে বোঝেন, এটা কার চোখে আছে? নেতাদের চোখে তো মাঝে মধ্যে আমরা পড়ি, মাঝে মধ্যে হেরে যাই, ঠিক না? মাঝে মধ্যে ভুলে যায় বিভিন্ন কথার অ্যাস প্যাসে, বিভিন্ন নেতা মন খারাপ করে দৌড় মানুষই লয়। আবার থেকে যখন আবেগ করে জোরে রাখার বুকের মধ্যে মানুষের মতো লোকই আর হয় না, এগুলা নানান কিছু হবে। মানে আসল মূল্য কার কাছে আছে? জোরে কর, আসল মূল্য আল্লাহর কাছে আছে।